কি হুজুরেরা মোটরসাইকেল চালাতে পারো? হুম, তোমাদের মধ্যে গাড়ি চালাতে পারে কে? কেউই পারো না? গাড়ি কার? তুমি কি মাদ্রাসার? আজকে কি ছুটি? তাইলে এখানে যে খালার বাসায় আসছো, ভালো। কোন মানে ক্লাস তো না মনে হয়, নাজরায় বা এরকম কিছু? নাজরায় পড়ো? হাফিজি লাইনে? হাফিজি মানে হাফিজি লাইনে হাফেজ হবা? তাইলে না, সেটাই তো বলতেছি, ওই দিকে আগাইতেছ। যাক, ভালো। বিসমিল্লাহ, সুবহানাল্লাযী সাখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ঠিক আছে ভাইয়েরা, তোমরা থাকো। বাসা থেকে বের হয়েই যখন লক খুলতে গেলাম, তখন দেখলাম যে মাদ্রাসার দুই ছাত্র ভাই একটা স্কুটির উপরে বসে বসে মানে বাইক চালানোর একটা যে থাকে ওইটা মানে করতেছে আর কি। তাদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাড়িতে যখন কোনো বাইক উঠানের উপরে রাখে বা বাড়ির দরজায় যখন রাখতো, আমরা উপরে উঠে বসে থাকতাম, মানে হুদাই কিছুই পারতাম না। না পারা সত্ত্বেও মানে ভালো লাগতো যে বাইকের উপরে বসে আছি, বাইক চালাইতেছি, এরকম একটা ফিলিংস কাজ করতো ভিতরে। তো এটা সব ছেলেদের মনের ভিতরেই একটা ভালোবাসা বাইকের জন্য থাকে। আর এটা মনে হয় যে এটা জন্ম থেকেই। না হলে দেখেন, প্রত্যেকটা ছেলেই কিন্তু বাইক ভালোবাসে। হ্যাঁ, কেউ হয়তো প্রকাশ করে, কেউ বা প্রকাশ করে না। কারো হয়তো আপনার বয়স কম থাকে, যার কারণে বাইকের প্রতি ভালোবাসাটা দেখায় না। কেউ হয়তো পারিবারিক যে চাপ আছে, এই চাপে হয়তো সে প্রকাশ করে না। কিন্তু আমি বিশ্বাস করি প্রত্যেকটা ছেলেই বাইক ভালোবাসে। বাইকের জন্য আলাদা তার হৃদয়ের ভিতরে একটা ছোট্ট জায়গা থেকে যায়। আমি এটাও বিশ্বাস করি যে প্রত্যেকটা ছেলে যখন এস্টাবলিশড হবে, যখন সে তার নিজ পায়ে দাঁড়াবে বা কোনো স্থান থেকে কোনো সফলতা অর্জন করবে, তখন সে তার শখের যে জিনিসটা, বাইকটা জীবনে একবার হলেও সে ক্রয় করবে এবং সে বাইকে সে চড়বে। সবার জন্য শুভকামনা থাকবে যেন আল্লাহ তাআলা সবার নেক যে ইচ্ছা আছে, নেক বাসনাগুলো আছে, সেগুলো যত দ্রুত সম্ভব পূরণ করে দেয়। সবার প্রতি অনুরোধ থাকবে, পেজটি ফলো করে দিন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।